তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিড়ের পরোটা। চিড়ের পরোটা বানানোর জন্য আমি ফ্রেশ চিড়ে নিয়ে নিয়েছি। এরপর চিড়েটাকে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে দিচ্ছি। জলটা ঝরানোর পর এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। চিড়েটা মাখা হয়ে গেছে। এরপর আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলু সেদ্ধগুলো এইভাবে গ্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে ভালোভাবে হাতে করেও ম্যাশ করে নিতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর যাতে বাঁধনটা ভালো হয় তার জন্য 2 চামচ মতো ময়দা দিচ্ছি। আর এর মধ্যে অল্প গাওয়া ঘি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম, আর একটু টকটক স্বাদ আনার জন্য লেবুর রস দিচ্ছি। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন। এরপর সবগুলো দিয়ে আলু চিড়েটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখাটা একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে। মাখা হয়ে গেছে। এরপর ওই মাখনটার উপরে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি, তাহলে একটু স্মুথ হয়ে যাবে। এরপর মাঝারি ধরনের ডো, আপনারা চাইলে বড়ও নিতে পারেন, মাঝারি ধরনের ডো তৈরি করে নিলাম। এইভাবে হাতে গোল গোল করে ডোগুলো তৈরি করে নিচ্ছি। এরপর একটু ময়দা দিয়ে ডোগুলোকে বেলে নেব। এটা খুব হালকা হাতে বেলতে হবে, নাহলে কিন্তু যেহেতু খুব নরম, হালকা হাতে না বেললে ছিঁড়ে যাবে। এরপর একটা মাপ মতো বাটি নিয়েছি, বাটিতে করে কেটে শেপটা গোল করে বানিয়ে নিলাম। আবার একটা দেখিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে। এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে লো ফ্লেমে এগুলো ভাজতে হবে। প্রথমে কোনো তেল দিচ্ছি না, এমনিতেই পরোটাগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটি খেতে খুব ভালো লাগে। আপনারা যারা খাননি অবশ্যই বাড়িতে একবার বানাবেন। এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। এতে খুব বেশি তেল লাগে না, কম তেলে সুস্বাদু চিড়ের পরোটা তৈরি করে নিচ্ছি। সস দিয়ে খেতে এটা দারুণ লাগে। সমস্ত পরোটাই রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।